যে দাজ্জালের এক চোখ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই মুসলিম জাতিকে সতর্ক করেছে। আমাদের ধারক বাহক মুসলিম জাহানের মধ্যমণি সৌদি আরব কি সেটা ভুলে গেছে, নাকি ইচ্ছে করেই দাজ্জালের কর্মকাণ্ড চালাচ্ছে? বিষয়টি খুবই বিভ্রান্ত ও সন্দেহজনক। আমরা সকলে জানি ইসরায়েল ও শয়তানের অনুসারীরা তাদের সিম্বল বা নিশানা খুব সূক্ষ্মভাবে প্রচার করতে পারদর্শী এবং তারা সেদিকেই অগ্রসর হচ্ছে। কিন্তু এটা যে সৌদি আরবে এভাবে ঢুকে যাবে, বিষয়টা অকল্পনীয়। এবার আসি শয়তানের শেষ মহাশক্তি দাজ্জাল সম্পর্কে। স্টার অফ ডেভিড দাজ্জালের মূল নিশানা, যার 20 থেকে 25টি ডিজাইন রয়েছে। এর মধ্যে 4 থেকে 5টা সারা পৃথিবীতে এখন ফেমাস। একটা ইসরায়েলের পতাকায়, আর বাকিগুলো মুসলমানদের প্রাণকেন্দ্র মক্কা ও মদিনায়। আর বিভিন্ন ইসলামী পেজ ও মসজিদে এগুলো স্বাভাবিকভাবে শোভা পাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না। এই ছবিগুলো দেখুন। এখন হয়তো বলবেন, এটা আর কেমন কি, আপনি শুধু শুধু বাড়াবাড়ি করছেন। না ভাইজান, তাহলে এই ছবিগুলো দেখুন। If you think this is a Hindu temple, you're in for a surprise. This ancient structure belongs to the Yazidis, an ancient and secretive community from Iraq. The name Yazidi means the successors of the southern lands, but there's more to their story that might surprise you. Yazidis believe their ancestors came from South India, and their main deity, Melik Taus, is worshipped in the form of a peacock, just like Lord Murugan, who rides a peacock in Hindu mythology. এটা ইহুদি মন্দির। এখানে যে চিহ্নটিকে পূজা করছে, এটা ঠিক মন্দিরের মাঝখানে। এটি একটি শয়তানের মন্দির। একই চিহ্ন বরাবর মাঝখানে, আর বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্টার অফ ডেভিড শয়তানের পক্ষে তাবিজের মতো কাজ করে, ফলে আমরা তাবিজের ট্র্যাপে পড়ে গিয়ে সত্য মিথ্যা বিচার করার জ্ঞান দিন দিন হারিয়ে ফেলছি। আর স্পষ্ট চিহ্ন হলো এক চোখ। সেই এক চোখ এখন মক্কা শরীফের ভিতরে। সৌদি পুলিশের লোগো এখন শয়তানের চোখ। সাংবাদিক জানতে চাইলে তারা বলেন, আমরা অপরাধীকে এক চোখে দেখি। তার মানে তারাও স্বীকার করল এটি এক চোখ। এখন মূল কথা হচ্ছে, আরবরা দাজ্জাল ও তার এক চোখ সম্পর্কে জানে, তারপরেও এটা লোগো করার কোনো যৌক্তিকতাই আমি দেখি না। মক্কায় স্টার অফ ডেভিড, শয়তানের চোখ, সৌদিতে হেলোইন উৎসব ও পবিত্র মসজিদে নববীর পাশাপাশি কেএফসি, পেপসি, কোকাকোলা রমরমা ব্যবসা, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে চুপ থাকা, দাজ্জাল টেম্পল নাম ঘোষণা, ইসরায়েল ও আমেরিকার সাথে ব্যবসায়ী চুক্তি ও ট্রাম্পকে এনে মুসলিম মেয়েদের দিয়ে চুল নাচানো ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জাল ও এক চোখের ব্যাপারে আগাম বার্তা দেওয়ার পরেও সৌদি পুলিশের এক চোখের লোগো ও ইহুদি স্যাটান ও ব্রিটিশদের মুকুট সেই লোগোতে যোগ করাটাই বলে দিচ্ছে এগুলো কাকতালীয় নয়, জেনে বুঝেই রাখা হয়েছে। এতে কোনো সন্দেহ নাই। শয়তান ও কুমন্ত্রা মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকে গেছে, এর থেকে বের হওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব হবে বলে মনে হয় না। কারণ এখন আর কেউ দ্বীনের প্রচার করে না, দলের প্রচার করে। এখন আর কেউ কোরআনের আয়াত চোখ বন্ধ করে বিশ্বাস করতে চায় না। হুজুর বা শায়েখ যা তাফসির করবে সেটাই চূড়ান্ত।
শুধু তাই না, তারা বলে আপনি নিজে নিজে কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাবেন, অথচ তারা নিজেরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট বলে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। তাই নিয়ে আমাদের আজকের বিষয়, মুসলমানরা কি দিন দিন শয়তান হয়ে যাচ্ছে? কুফরি কালাম, মোমবাতি, কবরকে সিজদা, নামাজ কালাম বাদ দিয়ে ইনিয়ে বিনিয়ে নিজের মন গড়া মত তৈরি করা, এগুলো শয়তানি কাজ। এটা নিয়ে আমরা জানি, এটা নিয়ে বলার কিছু নেই। এখানে লক্ষণীয় বিষয়, তথাকথিত সহি আকিদার দেশ এখন আরব। স্টার অফ ডেভিডের বিভিন্ন চিহ্ন সৌদি পুলিশের লোগোর মতো। এই চিহ্নটিও মক্কা, মদিনা ও গোটা সৌদি আরবের দেয়ালে দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছবিগুলো লক্ষ্য করুন। এবার নিশ্চয়ই আমি বাড়াবাড়ি বা কাকতালীয় কিছু বলছি না। এত গেল শয়তান ও ইহুদিদের চিহ্নের বিষয়। এবার আসি আমাদের নতুন করে কাস্টমাইজ করা নামাজের নিয়ম নিয়ে। জাহিলিয়াতের যুগের দেবতার নাম ছিল হুবাল। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই হুবাল। আর এরা হচ্ছে হুবালের এক দল অনুসারী। আরেকটি দেবতা আছে যার নাম বাল। শুনতে হাসি পেলেও এটাই সত্যি। সহজভাবে বোঝার জন্য ও সন্দেহ না করে নিজেরাই যেন খোঁজ করতে পারেন, সেজন্য প্রতিটি ছবির নিচে নাম সহ স্ক্রিনশট দিয়ে রাখলাম। এতক্ষণ আপনারা দেখেছেন হুবাল ও তার অনুসারীদের, কিন্তু অনেক কিছু খেয়াল করেননি। বর্তমান কিছু মুসলিম ভাই বুকে হাত দেওয়ার ব্যাপারে জোর দাবি জানায়, অথচ জাহিলিয়াতের যুগে শয়তানকে বা হুবালকে মানুষ এইভাবে বুকে হাত দিয়ে স্মরণ করত। মূর্তিগুলো দেখলেই বুঝতে পারবেন। হুবালের মাথার উপরে একটি তারার মতো দেখতে পাচ্ছেন। মূলত এটি তারা নয়, তারার পজিশন হচ্ছে গোল। এটি সেই আধুনিক যুগের স্টার অফ ডেভিড। শয়তান নিজেকে আলোকিত আত্মা হিসেবে নিজেকে উপস্থাপন করে, আর এই চিহ্ন ও আলোকিত শব্দের আরেকটি অর্থ হল ইলুমিনাতি। আপনি গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন ইলুমিনাতি অর্থটা। যাই হোক, যুগে যুগে ইলুমিনাতিরা নিজের দেবতার রূপ ও নাম পরিবর্তন করলেও তাদের সিম্বল ও দেবতা কিন্তু একজনই, ইবলিস। তারা যুগে যুগে বিভিন্ন জাতির মাঝে সুকৌশলে ঢুকে ওই জাতির মন মানসিকতা ধ্বংস করাই ইবলিসের মূল লক্ষ্য। স্টার অফ ডেভিডের বর্তমান মূল বাহক এখন ইহুদিরা। সেই ধারাবাহিকতায় মুসলমানদের ভিতর এমনভাবে ঢুকে গেছে, যার ফলে মুসলমানরা আজ স্টার অফ ডেভিড মাথায় নিয়ে ঘোরে। যদি আপনি দূরদর্শী জ্ঞানী ব্যক্তি হন তাহলে বুঝবেন, আর এখনও সে জ্ঞান না হলে আপনি আমাকে গালিও দিতে পারেন। এই টুপি পরার ধরন ইহুদি স্টাইলের মতোই। টুপির চারপাশে ও উপরের ঠিক তালুতে যেখানে ইহুদিরা টুপি পরে সেই পজিশনেই স্টার অফ ডেভিড বসানো থাকে। শুধু তাই না, মক্কা শরীফ থেকে শুরু করে মসজিদে নববীর পর্যন্ত এই চিহ্ন লাগামহীনভাবে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। যেখানে খোদ সৌদি শয়তানকে প্রমোট করে, সেখানে বুঝে নিন আমরা মুসলিম জাতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছি। শয়তানের চোখ ঠুকিয়ে দিয়ে ইনিয়ে বিনিয়ে এসব শয়তানি চিহ্ন ও দাজ্জালের চোখ সারা সৌদি আরবে তারা এখন শয়তানের উৎসব পালন করে। আর কারা বর্তমানে জাহিলিয়াতের যুগের দেবতা হুবালের অনুসারীদের মতো আমাদেরকে নামাজে দাঁড়াতে বলে ও শয়তানি পদ্ধতিতে সালাত আদায় করতে বলে। কুরআন হাদিসের অপব্যাখ্যা করে, গায়ের জোরে জায়েজ না জায়েজ করে। যে ইয়াজিদ বাহিনী কাবা শরীফে প্রস্রাব করেছে, নারী সাহাবীদের ধর্ষিত করেছে, শত শত সাহাবীকে হত্যা করেছে, কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে, সেই খুনি জালিম ইয়াজিদকে ভালো মানুষ বলে। আর আমাদের সকলের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ আম্মা জান আব্বা জান, ওনারা জাহান্নামে যাবে কারা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে মুখমণ্ডল পরিষ্কার রাখেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দুর্গন্ধ কারা বলে? অথচ সহিহ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক সাহাবীগণ চোখে মুখে বুকে লাগাতেন।
এমন বহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি ও টিটকারিমূলক কথাবার্তা কারা বলে? মুসলমানদের সাথে শত্রুতা করে আর ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব কারা করে? কারা বলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতেন অথচ তার জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এমন কোনো দলিল কোরআন হাদিসে নেই? কারা বলে কালেমা তৈয়েব কোরআন হাদিসের কোথাও নাই অথচ কোরআনে আল্লাহর নামের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুক্ত করেছেন শতবার? বিরাট আলোচনা, এটার আরেকটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। শুধু একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, এসব চক্রান্ত কারা করছে? উত্তর আপনার বিবেককে দিবেন, আমাদের দেওয়ার দরকার নেই। النكبة الثانية أنت إيه؟ هرجع تقول النكبة الثانية هنبني كده تقول أنت ودينك مسخرة ومسخرة عربي دوما عربي بكيفن عربي ببيت الله عربي بين الشباب عربي بين שלום. סלאם עליכום. חבר שלי, סלאם עליכום. תודה רבה.